নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। তো একটা গ্রীষ্মের ক্লান্তিকর দিনে দুই মৎস্যজীবী মাছ ধরতে গেছে। তো সেই মাছ দিয়ে ওদের কদিন ধরেই কোনো রোজগার নেই। তো ভাবছে মাছটা ধরে সেইটা আমরা করে ঘরে কিছু খাবারও নেই, মাছটা দেখা যাক যদি মাছ পাওয়া যায় বা কিছু হয় বলে দুই মৎস্যজীবী গেছে মাছ ধরতে। অনেক সারা দিন বসে আছে, কোনো মাছ নেই। বিকেল হচ্ছে, তখন দেখছে ছিপে একটা ভারী জিনিস কি একটা গাচ্ছে। তখন সে যখন টেনে তুললো, একটা বড় মাছ উঠলো। তখন ওরা দুজনে মহা খুশি, বললো যাকে এত বড় একটা মাছ পাওয়া গেছে, বাড়িতে গিয়ে মাছটা আমরা রান্না করে খেতে পারবো, আজকের খাবারের একটা ব্যবস্থা হয়ে গেল। মহা আনন্দে মাছটাকে নিয়ে ওরা বাড়ির দিকে হাঁটতে লাগলো। হঠাৎ দেখলো রাস্তায় একজন লোক রাস্তা থেকে কি কুড়োচ্ছে, খুঁজছে কিছু। তখন বলল, ভাই তুমি কি খুঁজছো? তো বললো, আর বললো না, আমার আমিও কাজ পাইনি অনেক দিন ধরে, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা মেয়ে আছে আমার, তার জন্য কিছু খাবার আমি সংগ্রহ করে নিয়ে যেতে পারলাম না, যেহেতু আমার কোনো কাজ নেই। কিন্তু আমার সেই নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। দেখছি এখানে যদি কিছু খাবার পড়ে থাকে, আমি তাহলে বাচ্চাটার জন্য খাবারটা নিয়ে যেতে পারবো, মেয়ের জন্যে। তখন সেই মৎস্যজীবীর ওনার কথা শুনে খুব কষ্ট হয়েছে। তখন সে মৃদু হেসে নিজের মাছের দিকে তাকিয়ে তখন সেই মাছটা তার হাতে তুলে দিয়ে বলল, ভাই তুমি এই মাছটা নিয়ে যাও। তা বললো, তোমরা নেবে না? বলছে, না, তোমার বাড়িতে ছোট মেয়ে রয়েছে, সে কি ও ক্ষুধার্ত, তুমি তার জন্যে নিয়ে যাও, আমাদের জন্য ঈশ্বর নিশ্চয়ই অন্য কিছু ভেবে রেখেছেন। এই বলে সেই মাছটা সেই লোকটির হাতে তুলে দিয়ে আবার তারা বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু তার সঙ্গী তার উপর খানিকটা রাগান্বিত হয়েই বলল যে, আমরা সারাদিন এত পরিশ্রম করলাম, পরিশ্রমের পর একটা মাছ পেলাম, আমাদের বাড়িতে গিয়ে খাবার কোনো কিছু নেই, আমরা এই মাছটা রান্না করে খেতে পারতাম, তুমি মাছটা ওনাকে দিয়ে দিলে। তা বলল, ঈশ্বর আমাদের জন্য অন্য কিছু নিশ্চয়ই ভেবে রেখেছেন, বাচ্চা ক্ষুধার্ত, বাড়িতে বাচ্চা একটা মেয়ে রয়েছে, সে খাক, সে খেলেই ঈশ্বর খুশি হবে। এই বলে সেই মাছটা ওনাকে তো দিয়ে দিয়েছে। এই বলে তারা বাড়ির দিকে হাঁটতে লাগলো। হাঁটতে সে বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করেছে। তখন দরজা খুলে দিয়েছেন এবং খোলার পরে দেখছেন যে লোকটিকে মাছ দিয়ে এসছে সেই লোকটি দাঁড়িয়ে রয়েছে, এবং তার পোশাক আশাক, তার আচার ব্যবহার সব অন্যরকম। ঝলমলে পোশাক, তার হাতে খাবার, টাকা নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে তো তারা রীতিমতো অবাক, আমাদের বাড়িতে সে কী করে এলো। বলল, আপনি কি করে আমার এখানে? তা বলল যে, আপনারা আমাকে যতটা গরিব ভেবেছেন, আমি ততটা নই গরিব। আমি পরীক্ষা করতে বেরিয়েছিলাম যে সত্যিকারের মানুষ, নিয়ে না চলা মানুষ, নিঃস্বার্থ মানুষ যদি খুঁজে পাই, তো আপনি হলেন সেই নিঃস্বার্থ মানুষ। আপনি নিজের যেটুকু খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন, সেটাও আপনি আমার হাতে তুলে দিয়েছেন। এরকম মানুষ খুব কম মেলে। তো আমি আজকে বলছি, সবই ঈশ্বরের কৃপা। ঈশ্বর বলছে, হ্যাঁ, ঈশ্বর আপনাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। আমার সাথে আপনি কাজ করবেন, আপনারা আমার সাথে কাজ করবেন কাল থেকে, এবং ওখানে গেলে আপনার অনেক অর্থ রোজগার করতে পারবেন। তখন ওরা খুব খুশি হয়েছে। তখন সঙ্গীটি বলছে, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, সত্যি ঈশ্বর আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন। ঈশ্বরের চিন্তার ওপর কারোর কোনো চিন্তা হয় না। ঈশ্বরের হাত যার মাথার উপর আছে, সে কোনো দিনও অভুক্ত থাকে না। এইভাবে দুজনে মিলে পরের দিন থেকে লোকটার যিনি যাকে মাছ দিয়েছিলেন ওনার ওখানে গিয়ে তারা কাজ করতে লাগলো এবং সুখের দিন কাটাতে লাগলো। তাদের কোনো আর
আর্থিক কষ্ট রইল না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে, ঈশ্বরের ওপর আস্থা রাখলে কোনো দিন ঠকতে হয় না। এটাই আজকের গল্প ছিল, ছোট একটি গল্প। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমার গল্পটি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।